আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আর এই রেসিপিটা কত সহজভাবে এবং তাড়াতাড়ি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটি অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি অর্ধেক এর খোসা ফেলেছি আর অর্ধেক রেখে দিয়েছি। আর মাঝখানে ফেলে এটার ভিতরে একটা রক থাকে, সেই রকটা ফেলে নিয়েছি। আর এরকম করে অর্ধেক খোসা রেখেছি। এরকম করে আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে অবশ্যই নারিকেলের দুধ লাগবে। আমি এখানে নারিকেলের দুধ নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণে আছে। আর নারিকেলের দুধটা আপনি কিনতে পাবেন, আর না হলে বাসায় তৈরি করতে পারবেন। নারিকেলটা কুড়িয়ে তারপরে এটাকে হালকা গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিলেই নারিকেলের দুধ তৈরি হয়ে যাবে। আমি এরকম করেই এটা তৈরি করে নিয়েছি। আর মাছটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার আগে প্রথমে চিংড়ি মাছটাকে একটু মেখে নিতে হবে। আমি এখানে 1/4 চামচ লবণ দিলাম, আর এখানে 1/4 চামচ হলুদ দিলাম। এটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখলে দেখা যাবে চিংড়ি মাছের মধ্যে লবণটা ভালোভাবে ডুববে। আর হলুদটা দিয়েছি, কালারটা সুন্দর লাগবে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন রান্না করার জন্য পাতিলটা গরম করে নিয়েছি। এখন এর মাঝে আমি প্রথমে সামান্য একটু তেল দিব, 1 টেবিল চামচ। এখন দিয়ে মাছটাকে আমি সামান্য একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করা যায় না, আর বেশি সময় যদি ভাজেন তাহলে এটা শক্ত হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো এটা ভাজলাম। এখন এই পাত্রের মধ্যে আবার আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিলাম। আমি সরিষার তেলে রান্না করব, চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু চিংড়ি মাছটা সরিষার তেলে রান্না করলে বেশি ভালো লাগে। আমি তেলটা 1/2 কাপ দিলাম, কারণ আমি পেঁয়াজটা দিব প্রায় 1.5 কাপের বেশি, সেজন্য তেলের পরিমাণটা পেঁয়াজটা বেশি দিলে তেলটা একটু বেশি দিবেন। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নরম করে নেব। পেঁয়াজটা যখন তেলের মধ্যে ভাজতে ভাজতে এরকম নরম হবে এবং কমে যাবে, এই সময় আমি গরম মশলা দিব। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি, ছিঁড়ে নিয়েছি। আর এখানে এলাচ, দারচিনি এবং লং নিয়েছি। আর এলাচের মাথাটা এরকম করে একটু ভেঙে দিবেন। আর লং নিয়েছি আমি এখানে, সরি লং না, এটা কালো গোলমরিচ, এটা নিয়েছি আমি 6-7টি। আর দারচিনি নিয়েছি 2 টুকরো। এখন এই গরম মশলাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে আমি গুঁড়ো মশলা দিব, সেজন্য আমি এখানে 1/2 কাপ আমি নারিকেলের দুধ দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নারিকেলের দুধে রান্না করার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, কারণ মাছ মাখার সময় আমি সামান্য হলুদ দিয়েছিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ মরিচের পেস্ট। আর যদি গুঁড়া মরিচ দিতে চান তাহলে এখানে 1.5 চামচ দিয়ে দিবেন। আর এই মরিচটা অনেক ঝাল, এই জন্য কম দিলাম। আর যদি পেস্ট দেন তাহলে 1 চামচ দিবেন। মরিচের ঝাল বুঝে এখানে দিয়ে দিবেন, কারণ অনেক মরিচ দেখা যায় অনেক ঝাল হয়, আবার কিছু মরিচ ঝাল কম হয়, সেজন্য ঝালটা বুঝে মরিচটা অ্যাড করবেন।
আর দিচ্ছি এখানে সম পরিমাণে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আর দিচ্ছি 1 চামচ লবণ, লবণটা বুঝে দিবেন। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিন। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে এই অবস্থা হয়েছে। এখন আবারও এটাকে আমি কষাবো, তার জন্য আবার আমি হাফ কাপের কিছুটা কম নারিকেলের দুধ দিয়ে দিলাম, কারণ এই মালাইকারি রান্না করতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। আর চিংড়ি মাছ দিয়ে আমি বেশি রান্না করব না, 5 থেকে 6 মিনিট রান্না করব। এখন এর মাঝে আমি প্রথমে 2টি কাঁচামরিচ এরকম ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে এর মানে গ্রানটা ভালো বের হয়। আর আস্ত দিয়ে দিচ্ছি 3টি। এখন আবারও এই মশলাটাকে আবার আমি কষিয়ে নেব ভালো করে। এখন মশলাটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন এখানে দিব আবার আমি নারকেলের দুধ, এখানে দিচ্ছি 1 কাপ। আর দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ। গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি এখানে টালা জিরের গুঁড়ো হাফ চামচ। গরম মশলা আর জিরের গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। এখন এটাকে মানে নেড়ে চেড়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। ফিরে আসলাম প্রায় 6 মিনিট পর। এর মাঝে হয়ে গেছে চিংড়ি মাছটা। এখন এটা নামিয়ে নিব। নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন একটু নেড়ে চেড়ে দিব। আর এটা রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। আর এটা গরম গরম ভাতের সাথে পোলার সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে আবার অনুরোধ করে নিব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।